ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2-এর সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান তোমাদের শিখতে হবে অঙ্ক করার জন্য 9.2 এর। তাহলে এই মানগুলো যদি তুমি না জানো তাহলে 9.2 এর অঙ্কগুলো তুমি কিছুতেই করতে পারবে না। তাহলে আমরা এর আগে সাইন এবং কসের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করে সহজ এবং সুন্দরভাবে আমরা উপস্থাপন করছি। আশা করি তোমরা যদি এগুলো দেখে আসো তাহলে সাইন এবং কসের মানটা বের করতে পারবে। সাইন বের করতে পারলে কোসেক বের করতে পারবে। কোসেকের মানটা আমরা কিভাবে বের করতে হয় এটা আমরা দেখাইছি। এখন আমরা এখানে দেখো সাইনের মানটা তোমাকে কিভাবে বের করতে হবে এটা আমরা আগে দেখাইছি, এখন আর দেখানোর দরকার নেই। সাইনের মানগুলো সাইন 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি 1/2, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1, 0, 1/2, 1/√3, √3/2 আর 1 কিভাবে বের করতে হয় এটা আমরা ভিডিও আপলোড দিছি। তোমরা অবশ্যই এটা দেখে আসবে, দেখে আসলে সাইনের মানগুলো বের করতে পারবে। সাইনের মানগুলো যদি বের করতে পারো তাহলে কসের মানগুলো বিপরীতভাবে সাজালে কসের মানগুলো হয়ে যাবে। দেখো 1টা সামনে চলে আসছে, এই √3/2 এখানে চলে আসছে, 1/√2, 1/2, 0। এই সাইনের মানগুলোকে বিপরীতভাবে যদি আমরা সাজাই বা অর্থাৎ বিপরীত ক্রমে যদি সাজাই তাহলে সাইনটাকে বিপরীত ক্রমে সাজালে কসের মানগুলো আমরা পেয়ে যাই। কসের মান যদি আমরা পাই তাহলে আমরা সেকের মান পাবো, কারণ সেকের মান হলো কসের বিপরীত। তাহলে আমরা সেক থিটা ইকুয়াল 1/cos থিটা। তাহলে কসের মানটা এখানে বসালে আমরা সেকের মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে বসানোর দরকার নেই, আমরা এটাকে লব এবং হরকে বিপরীতকরণ করে অর্থাৎ লবটাকে হরে হরটাকে লবে নিলে আমরা সেকের মান পেয়ে যাবো। কিভাবে পাই দেখো, আমাদের এখানে দেওয়া আছে cos 0 ডিগ্রি সমান 1। তাহলে আমরা sec 0 ডিগ্রি কি পাই, এটার বিপরীতকরণ করব অর্থাৎ 1 এর নিচে কিন্তু মনে মনে একটি 1 আছে, এটা আমরা সবাই জানি। তাহলে এই 1/1 যদি লিখি তাহলে এটার মান 1ই হবে। তাহলে 1/1 যদি লিখি তাহলে এটার মান হয় 1। তাহলে cos 0 ডিগ্রি 1 যেহেতু sec 0 ডিগ্রিও 1, তাহলে আমরা sec 0 ডিগ্রি পেয়ে গেছি। এখন আসো cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হলো √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান যদি √3/2 হয়, sec 30 ডিগ্রি মান কি হবে, এটা বিপরীতকরণ করো, লবটা হরে যাবে, লবটা হরে আসবে, হরটা লবে চলে যাবে। তাহলে 2/√3। তাহলে আমি যদি cos 30 ডিগ্রি মান পারি যদি, তাহলে sec 30 ডিগ্রি মান বের করতে পারবো। দেখো বিপরীত উল্টাই ফেলছি, 2 উপরে √3 নিচে, এটা দিয়েও করা যাবে। দেখো আমি যদি এইভাবে করি sec 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি, sec থিটা সমান 1/cos থিটা, sec 30 সমান 1/cos 30 ডিগ্রি। তাহলে 1 cos 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে 1 ইন্টু √3টা নিচে যাবে, 2টা উপরে যাবে, তাহলে 2/√3। এই দেখো sec 30 ডিগ্রি 2/√3 আমরা পেয়েছি। তাহলে এত ব্যাখ্যার দরকার নাই, শুধু উল্টাই ফেললেই বিপরীতকরণ করলে আমরা মানগুলো পেয়ে যাবো। sec 30 ডিগ্রি 2/√3। এখন আমরা আসো sec 30 ডিগ্রির পরে আসো sec 45 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখবো cos 45 ডিগ্রি হলো 1/√2। তাহলে sec 45 ডিগ্রি হলো 1 নিচে √2টা উপরে, তাহলে শুধু √2 হবে। তাহলে sec 45 ডিগ্রি 1/√2। তাহলে এটা আমরা পেয়ে গেলাম sec 45 ডিগ্রি পেলে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি বাকি রইল। আমরা লিখবো cos 60 ডিগ্রি কত, 1/2। cos 60 ডিগ্রি 1/2 হয়
sec 60 ডিগ্রি হবে 2/1, অর্থাৎ 2টা লবে চলে যাবে আর লবের যে মানটা সেটা হবে আসবে, মানে বিপরীতভাবে করলে, বিপরীতকরণ উল্টাইলে আর কি, বিপরীতকরণ করলে তাহলে শুধু 2 হবে, sec 60 ডিগ্রি 2। এরপরে আসো sec 90 ডিগ্রি, তাহলে আমরা লিখি cos 90 ডিগ্রি হলো 0, sec 90 ডিগ্রি হলো বিপরীতকরণ করো, এটা নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে উঠে যাবে, 0টা নিচে নেমে যাবে। তাহলে কোনো সংখ্যাকেই 0 দিয়ে ভাগ করা যায় না, কোনো কিছু নির্ণয় করা যায় না, অনির্ণায়ক, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। তাহলে যেহেতু কোনো কিছুই নির্ণয় করা যায় না, তাহলে এটাকে লাগবো আমরা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে sec 90 ডিগ্রি 0 দিয়ে 1কে ভাগ করা যায় না বিধায় এটার মান হবে অসংজ্ঞায়িত। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। তাহলে আমরা সাইনের মানও শিখলাম, কসের মানও শিখলাম, কুসেকও পাইলাম, আমরা সেকও আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন টেন আর কট রয়েছে, টেন আর কট এইগুলো দিয়ে টেন কট বের করা যাবে, একটু কঠিন লাগবে। তাহলে টেন এবং কটেরও ভিন্ন সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে আমরা তোমাদেরকে শেখাতে চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, এরকম ভিডিও আমরা তোমাদেরকে দিতে চেষ্টা করব। আশা করি এগুলো যদি শিখো তোমাদের কখনো অঙ্ক আর ভুল হবে না।